ঘটনা যেটা হয়েছে সেটা দেখাচ্ছে না কেন? ডাইভার্টেড করে দিচ্ছে কেন? যেটা সত্যতা কেন দেখাচ্ছে না? এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দুঃখ লাগছে যে ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা। পৌরপিতা কানহাইয়ালাল আগরওয়ালের প্রতি নার্সের দুর্ব্যবহারে তৃণমূল নেতৃত্বের ক্ষোভ। রোগী মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত। হাসপাতাল সুপার ছুটিতে থাকায় আলোচনাহীন থেকে গেল বৈঠক। ইসলামপুর 25 অক্টোবর। ইসলামপুর মহকুমা হাসপাতালে গতকালের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার আবহে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়ালের প্রতি এক কর্মরত নার্সের দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল নেতৃত্ব ও কাউন্সিলর প্রতিনিধিরা। আজ সকালে তারা দলবদ্ধভাবে ইসলামপুর মহকুমা হাসপাতালে যান বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে। তবে হাসপাতালে সুপার ড সুরজ সিনহা ছুটিতে থাকায় বৈঠকটি সম্ভব হয়নি। নেতৃত্বদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার সুপার হাসপাতালে ফিরলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ঘটনার পর হাসপাতালের অন্য চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়। নেতৃত্বদের দাবি, একজন জনপ্রতিনিধির প্রতি নার্সের এমন অশোভন আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি রঞ্জিত দে, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, যুব তৃণমূলের ইসলামপুর টাউন সভাপতি সুশান্ত পাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে ঘটনার পর কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত বিকৃত খবরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃত্বরা। তাদের বক্তব্য, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সত্য তথ্য তুলে ধরা উচিত, ভুল তথ্য প্রচার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের পরিবেশ বর্তমানে স্বাভাবিক হলেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবাই এখন নজর রাখছে আগামী বুধবারের বৈঠকের দিকে। সেদিনই ঠিক হবে এই ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে অরিজিৎ বিশ্বাসের রিপোর্ট, পশ্চিমবঙ্গ বার্তা ডিজিটাল। আমরা দেখছি মিডিয়াতে বিকৃতভাবে পরিবেশন করা হচ্ছে যে উনি এসে মানে ওনাকে বিকৃতভাবে দেখুন, মিডিয়াতে দেখুন বিকৃতভাবে পরিবেশন করছে। এটা কি? মিডিয়ার কাছে তো আমরা আশা করবো সত্য কথা বলবে। উনি না থাকলে তো গন্ডগোল কালকে হয়ে যেত, সেই গন্ডগোলটাকে উনি কন্ট্রোল করে দিয়েছে। একটা লোক মারা গেছে, ওই পরিবারের লোকরা আবেগ 100-150 লোক জড়ো হয়ে গেছে। তো সেই জায়গাটা যেই নার্স মহোদয় ছিলেন, যেই মহিলা ছিলেন, উনি যেভাবে ওনার সাথে বিহেভটা করছে ওটা আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য হলো কি বলুন তো, এই কথাগুলি উনি বলতে এসছে, ওই জিনিসটাকে কন্ট্রোল করে দিল, কিন্তু এখানে ওনার সম্বন্ধে মিডিয়াতে দেখা যাচ্ছে বিকৃত কথা বলছে। এটা আমাদের কাছে দুঃখজনক লাগছে। তাকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। মানেটা এটাই হলো, আমরা এখানে এই কারণে আমরা এসেছি যে ব্যাপারটা কি আছে, সত্য কথা বলতে অসুবিধাটা কি আছে? সত্যের উপরে তো চলবে। সত্য যদি না থাকে তো সমাজ চলতে পারে না। এই কথাটা বলবার জন্য আমরা এখানে এসেছি। আজকে আমাদের সুপার সাহেবের সাথে মিট করতে এসেছিলাম, উনি নেই, উনি বুধবারে আসবেন। আমরা বুধবারে ওনার সাথে কথা বলবো। আজকে এমন কোনো আলোচনা হয়নি। আজকে আমরা বুধবার দিন ওনার সাথে কথা বলবো। আমরা জিনিসটা ওনাকে বলার চেষ্টা করব যে যদি ভালো লোক যদি সমাজের কাজ করতে এসে যে বারবার বাধা পায়, তাহলে সমাজের ভালো হবে না, সমাজের ক্ষতি হয়ে যাবে। এটাই বলছি আমি। গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। প্রণব দত্ত নামে একজন ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার দরুন মানে রোগীর পরিবারের সাথে আমাদের যা কথা হলো যে হাসপাতালের অবহেলায়, নার্সদের অবহেলায় মারা গেছে। তো সেই সময় একটা ভায়োলেন্সের দিকে যাচ্ছিল। আমাদের জেলা সভাপতি তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মাননীয় কানাইয়ালাল মহাশয় এসে ট্যাকেল করলো। তারপরে নার্সের সাথে কথা বলতে গেলেন যে কীভাবে হলো, একটা জিজ্ঞাসা করতে গেলেন। তার নার্সটা শুনলাম নাকি যে ইসলামপুরে। উনি তো জানেন যে উনি একটা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বিগত 27 বছর ধরে উনি একটা ইসলামপুরে পৌরসভা চেয়ারম্যান, একটা জেলা সভাপতি তৃণমূলের সম্মানীয় লোক। এটা বসতে পর্যন্ত উনি কার্সি পর্যন্ত দেখালেন না যে বসুন বা মানে উনি ডিবেট করে যাচ্ছেন আমাদের চেয়ারম্যানের সাথে, আমাদের সভাপতির সাথে। তো আমাদের খুব খারাপ লাগলো দৃশ্যটা যে উনি ট্যাকেল করলেন। এই যে ভায়োলেন্সের দিকে, মোটামুটি ভায়োলেন্সের দিকে যাচ্ছিল, সেটা ট্যাকেল করলেন। কার দোষ, কার গাফিলতিতে মারা গেছে বা কী হয়েছে আমরা সেটা এবার বিতর্কে যাচ্ছি না। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা সুপার নেই আজকে, আমরা সুপারের যে ইনচার্জে আছে এসবি মণ্ডল না, এসবি রায়, ওনার সাথে কথা বললাম। ওনার সাথে বিশেষ আমরা কথা আলোচনা করতে পারিনি, কারণ উনি বললেন যে উনি ফোন করলেন, সুপারের সাথে কথা বললেন। সুপার আমাদের টাইম দিলেন আগামী বুধবারে আমরা বসবো। যে নার্স ছিল
যে নার্সের মানে মিসবিহেভ করছে আমাদের চেয়ারম্যানের সাথে, ওনাকেও দেখা হবে, বোঝা হবে, শোনা হবে, ঠিক আছে? এটাই আমাদের মূলত আপনাদের মানে দাবিটা কি রাখলেন? না দাবিটা রাখলাম যে একটু রোগীদের একটু পরিষেবাটা একটু উন্নততর করুক। হ্যাঁ, আমরা চাই যে ডাক্তারবাবু যারা আছেন তারা সম্মানীয় লোক, তারা রোগীদের পরিষেবাটা একটু ভালোভাবে দিক। তারা বাইরে করছে করুক, প্র্যাকটিস করছে করুক, কিন্তু একটু রোগীরা কী করে? আজকে ইসলামপুর হসপিটালে কিছু বিহার সংলগ্ন ইসলামপুরের 17টা ওয়ার্ড, ইসলামপুরের মহকুমার পেশেন্টরা আসে, একটা বিশাল আকার একটা পেশেন্ট হয়, তাদের একটু যদি ভালো মতো পরিষেবাটা দেয়, তাদের একটু দেখভাল করে। আর ডাক্তারবাবু তো দেখে চলে যায়, কিছু কিছু ডাক্তার, আমি বলছি না সব ডাক্তার ভালো আছে, অনেক ডাক্তারও ভালো আছে, অনেক নার্সও ভালো আছে, তো কিছু কিছু নার্স আছে যে পেশেন্টের সাথে, আমি কিন্তু কন্টিনিউ কিন্তু আমি মাঝে মাঝে হাসপাতালে আসি, এটা আমাদের যে কোনো জায়গায় কোনো একটা ইনসিডেন্ট হোক আমি চলে আসি, তো দেখি যে কেউ কেউ আছেন যে ভালো ব্যবহার করছে, কোনো নার্স আছে খুব ভালো ব্যবহার করছে, ডাক্তারও ভালো ট্রিটমেন্ট করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখি যে কিছু কিছু ডাক্তারও আছে যে ঠিক মতো দেখলো না, এই কী হলো, হ্যাঁ চলো, তারপরে নার্সেরও বিহেভ খুব খারাপ, যদি একবারের জায়গায় দুবার ডাক্তার, হ্যাঁ যাও তুমি বসো ওখানে দেখছি, এই বলে এটা উচিত নয়। এটা একটু যদি আমি সুপারকে এটাই বলবো যে আপনারা একটু টেক কেয়ার নেন। আশা করি যে আমারও তো একটা রোলিং পার্টিতে আছে, আমাদের অনেক অসুবিধা হয়, হাসপাতালে পরিষেবা নেই, কিছু নেই, এত বড় একটা হাসপাতাল, ডাক্তার নেই, নার্স নেই, কিন্তু ডাক্তার মানে 2011 সালে যে ডাক্তার ছিল সীমিত সংখ্যক, আজকে 2025-এ ডাক্তারের সংখ্যা তো কয়েক গুণ বেড়ে গেছে, তারপরেও যদি রোগীরা বলে যে আমরা পরিষেবা পাই না, এটা দুঃখজনক ঘটনা। না, স্বাস্থ্যখাতে প্রচুর টাকা আমাদের ব্যয় হচ্ছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি প্রচুর টাকা ব্যয় করছেন, তারপরে যদি রোগীরা যদি সব রোগীদের কথা বলছি না, রোগীরা পরিষেবা পায়, সেটা বলছি না যে সবাই পায় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডাক্তারের জন্য, কিছু কিছু নার্সের জন্য কি মানে নার্সের জন্য আর কি আমাদের এটা বদনামটা শুনতে হচ্ছে চারিদিকে। আর আমাদের খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা মানে সবসময় হসপিটালে আসি, ব্লাড হোক বা কোনো কারণে হোক, কোনো অসুবিধা হোক, অ্যাক্সিডেন্ট হোক, কোনো ব্যাপারে আমরা সবসময় আসি, কিন্তু কালের ঘটনা না মন থেকে মেনে নিতে পারছি না। কালকে যে আমাদের চেয়ারম্যানের সাহেবের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, কালকে উনি যদি না আসতো এটা ট্যাকেল করা যেত না। এখানে রণদাও ছিল, বাবিদাও ছিল, ঠিক আছে? তো এটা খুব দুঃখজনক ঘটনা। এটাতে আমরা সবাই এসেছিলাম, রণদা, বাপিদা, বিক্রম, আমাদের সব প্রতিনিধিরা এসেছিল। তো সুপার সাব নেই, সুপার সাব বুধবার দিনকে আসবে, বুধবারে এসে একটু বলবো। দেখুন, দেখাচ্ছি আপনাকে এখন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে ঘটনাটা ঘটেছে সত্যি দুঃখজনক ঘটনা, যার পরিবারের যিনি হারিয়েছেন। আমরা তো একটা পরিষেবা পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম সেই পরিবারের পক্ষ থেকে। আমাদের সেই ওয়ার্ডের কাউন্সিলর, সেই প্রতিনিধি রণদার দায়িত্ব সহকারে তাকে খুব সযত্ন হাসপাতালে ভর্তি এসেছিল, তার কেয়ার করছিল। কিন্তু চিকিৎসাটা তো আমরা করবো না, চিকিৎসা করবে ডাক্তারবাবুরা, এবং চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারবাবু যারা সহযোগী নার্স যারা যে দায়িত্ব নিয়েছেন তারা করবে। আমরা ইসলামপুর হাসপাতালে অনেক ডাক্তারবাবু যথেষ্ট ভালো, অনেক নার্স যথেষ্ট ভালো ব্যবহার, কিন্তু কিছু কিছু আছে, আমি একদম আপনার অন ক্যামেরায় বলছি, কিছু কিছু ডাক্তারবাবু এবং নার্সরা তাদের ব্যবহার যথেষ্ট ভালো নয়। আপনার ডাক্তারকে আমরা ভগবানের দরজা দিয়েছি, আমরা ভগবান ভাবি ডাক্তারকে, আমরা আমাদেরকে বাঁচিয়ে তুলে, সে ডাক্তারবাবু যখন আমরা আসি তাদের ব্যবহারে আমরা ব্যথিত হয়ে যাই। ইসলামপুর শহরের একমাত্র আমাদের এই হাসপাতাল, যে মহকুমা হাসপাতাল, যেখানে আমাদের সব মানুষ, এই ইসলামপুর সাব ডিভিশন শুরু করে, দাদা বললেন বিহার থেকে শুরু করে সবাই আসে, একটা ভরসাতে আসে। সে ডাক্তারবাবুরা যদি সে মিসবিহেভিয়ারগুলো করে, একটু ভালোভাবে যদি কথা না বলে, তাহলে সেটা কিন্তু একটা অন্য পর্যায়ে চলে যায়। সেই ঘটনাই কিন্তু ঘটেছে, বারবার ডেকেছে পরিবার থেকে যে আমার পেশেন্ট এরকম আছে, ডাক্তারবাবুকে ডাকুন। নার্স বলছে আমি বসে আছি, এই ভাইপোটা গল্প করছে, এই করছে। আরে ভাই করুন না, আপনি ব্যক্তিগত স্তরে, আপনার ব্যক্তিগত জীবনে আমরা আপনার সম্মান দিয়ে বলছি, আমরা দরকার নেই। কিন্তু একজন জনপ্রতিনিধি, একজন সাধারণ মানুষ যখন আপনার কাছে পরিষেবা দিয়ে চাইতে আসছে, আবার সেখানকার দাঁড়িয়ে রোগী সমিতির চেয়ারম্যান, ইসলামপুর শহরের আমাদের 27 বছরের চেয়ারম্যান, ইসলামপুর শহরে যাকে দেখে আমরা রাজনীতিক বলুক, সামাজিক কাজ যাতে দেখা করি, সে কানাল আগরওয়াল আপনাকে এসে বলছে, আপনি ওনাকে আঙুল দেখাচ্ছেন, আপনি ওনাকে অসম্মান নিয়ে কথা বলছেন। মিডিয়াতে কি দেখানো হচ্ছে? কানাল আগরওয়াল আঙুল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? একটা ভদ্রস্থ মানুষ, যার মানে বায়োডাটা দেওয়ার প্রয়োজন নেই, আলাদা করে বলতে হবে না কানাল আগরওয়াল কে আছে, সেই মানুষটাকে উনি এতটা বলে একটা ঘটনা ঘটেছে, উনি আসবে না, জনপ্রতিনিধি আসবে না।